আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আলোচনা করব রক্তের তৃতীয় রক্তকণিকা অনুচক্রিকা বা প্লেটলেটস বা প্লাটিলেটস এই সম্পর্কে আলোচনা করব। সমস্ত তথ্য অনুচক্রিকা বা প্লাটিলেটসের সমস্ত তথ্য এই ভিডিও তুলে ধরা হয়েছে। এই একটাই ভিডিও দেখলে তোমরা সমস্ত তথ্য পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক। এখানে দেখো অনুচক্রিকার অপর নাম হচ্ছে প্লেটলেটস বা প্লাটিলেটস। এই অনুচক্রিকার উৎপত্তি কোথায় থেকে সেটা আমরা আগে জানব। আমি প্রতিটার ছবি পাশে দেওয়ার চেষ্টা করব, তোমরা ছবিটা দেখে বুঝতে পারবে। এখানে দেখো অনুচক্রিকার উৎপত্তি কোথা থেকে। অনুচক্রিকার উৎপত্তি হচ্ছে লোহিত অস্থিমজ্জার ছবি আমি এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে অস্থিমজ্জা কোনটা। এই অস্থিমজ্জার মেগা ক্যারিওসাইট নামে এক রকমের কোষ থাকে। এই মেগা ক্যারিওসাইটের কোষের ক্ষণপথ থেকে এই আমাদের অনুচক্রিকা বা প্লেটলেটস উৎপন্ন হয়। এবার জানবো এর সাধারণত গড় আয়ু কত। এই অনুচক্রিকা আমাদের দেহে কতদিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। এই অনুচক্রিকার সাধারণত গড় আয়ু হচ্ছে 8 থেকে 9 দিন। এরা 8 থেকে 9 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। এবার জানবো এর সংখ্যা কত। অনুচক্রিকার পরিমাণ বা সংখ্যা হচ্ছে প্রতি মাইক্রো মিলিলিটার রক্তে এর পরিমাণ হচ্ছে 2.5 লাখ থেকে 5 লাখ পর্যন্ত হয়ে থাকে। তার মানে 2.5 লাখ থেকে 5 লাখ পর্যন্ত প্রতি মাইক্রো মিলিলিটার রক্তে অনুচক্রিকা পাওয়া যায়। এটা হচ্ছে এদের স্বাভাবিক হিসাব। এবার দেখব অনুচক্রিকার বৈশিষ্ট্যগুলি কী কী। অনুচক্রিকার বৈশিষ্ট্যগুলির মধ্যে হচ্ছে একে দেখো নিউক্লিয়াসবিহীন। অনুচক্রিকা সাধারণত কোনো নিউক্লিয়াস থাকে না। এই অনুচক্রিকা কোষের কোনো নিউক্লিয়াস থাকে না। 2 নম্বরে হচ্ছে এটা গোল হতে পারে, ডিম্বাকার হতে পারে অথবা দ্বি অবতল চাকতির মতো হতে পারে। 3 নম্বরে দেওয়া আছে এই সাইটোপ্লাজম। কোষের যে সাইটোপ্লাজম থাকে সেই সাইটোপ্লাজমে কী থাকে, মাইটোকন্ড্রিয়া ও গলগি বস্তু দেখা যায়। প্রথমে লোহিত রক্তকণিকায় আমরা দেখেছিলাম যে মাইটোকন্ড্রিয়া থাকে না, নিউক্লিয়াসও থাকে না। ডব্লিউবিসিতে আমরা দেখলাম যে সেখানে নিউক্লিয়াসও থাকে, মাইটোকন্ড্রিয়াও থাকে। এখানে দেখো অনুচক্রিকার ক্ষেত্রে নিউক্লিয়াস থাকে না কিন্তু মাইটোকন্ড্রিয়া ও গলগি বস্তু অবস্থান করে। এগুলো গেল এর সাধারণত বৈশিষ্ট্য। এবার জানবো এর কাজ কী। অনুচক্রিকার কাজ হচ্ছে কোনো স্থানে কেটে গেলে হঠাৎ করে সেই স্থানে রক্ততঞ্চন ঘটিয়ে রক্ত পড়াকে বন্ধ করে দেয়। কিভাবে করায় না, এই অনুচক্রিকা প্লাটিলেটস কী করে না, থ্রম্বোপ্লাস্টিন নামক এক রকমের পদার্থ নিঃসরণ করে। সেগুলো নিঃসরণ করে কি করে না, ক্ষতস্থানে প্লাক তৈরি করে। প্রথমে থ্রম্বোপ্লাস্টিন নিঃসরণ করবে এবং সেটা নিঃসরণ করে ওই কাটা স্থানে কী করে প্লাক তৈরি করবে, এক ধরনের প্লাক তৈরি করে সেই ক্ষতস্থান সারায় এবং রক্ত পড়াকে বন্ধ করে দেয়। এটা হলো এর সাধারণত কাজ। এবার আমরা জানবো রক্তের 3টে কণিকার কোনটার পরিমাণ বেশি হলে কি রোগ হয় বা কম হলে কি রোগ হয়। প্রথমে দেখব আরবিসি, যেটাকে রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা। এই লোহিত রক্তকণিকা যদি স্বাভাবিকের তুলনায় অধিক মাত্রায় আমাদের রক্তে পাওয়া যায় বা অধিক মাত্রায় উৎপন্ন হয়, তাহলে কি হবে না, আমাদের দেহে স্ট্রোক অথবা হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে। এবার আরবিসি যদি স্বাভাবিকের তুলনায় কম হয়, তাহলে কি হয়, রক্তাল্পতা বা রক্তশূন্যতা রোগ দেখা দেয়। রক্তাল্পতা হচ্ছে আমাদের দেহে রক্তের কুমি বা ঘাটতি। এবার দেখো আরবিসি সাধারণত আমরা পরিমাণ কত জেনেছি না, প্রায় 50 লক্ষ বা 5 মিলিয়ন পর্যন্ত প্রতি মাইক্রো মিলিলিটার রক্তে। তাহলে তার স্বাভাবিকের তুলনায় যদি বেশি হয়ে যায় তাহলে স্ট্রোক বা হার্ট অ্যাটাক হয়, এবং স্বাভাবিকের তুলনায় যদি কম আরবিসি উৎপন্ন হয় তাহলে রক্তাল্পতা রোগ হয়। এবার দেখব ডব্লিউবিসি। স্বাভাবিকের তুলনায় যদি হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্তকণিকা বেশি উৎপন্ন হয়ে যায়, তাহলে আমাদের দেহে কী হবে, ক্যান্সার বা লিউকেমিয়া নামক এক রকমের রোগ হয়ে যাবে। ক্যান্সার রোগ তো সবাই চিনি, ক্যান্সার বা লিউকেমিয়া নামক রোগ আমাদের দেহে সৃষ্টি হবে। এবার জানবো অনুচক্রিকা যদি আমাদের দেহের তুলনায় স্বাভাবিকের তুলনায় বেশি উৎপন্ন হয়ে যায় আমাদের দেহে, তাহলে কী রোগ হবে। দেখো শিরা বা ধমনীতে রক্ত জমাট বেঁধে যাবে। এবার স্বাভাবিক রক্ত জমাট বেঁধে গেলে শিরা বা ধমনী ব্লক হয়ে যাবে। ব্লক হয়ে গেলে কী হবে, স্ট্রোক বা হার্ট অ্যাটাকের মতো সম্ভাবনা চলে আসে। এবার অনুচক্রিকার পরিমাণ যদি স্বাভাবিকের তুলনায় কম উৎপন্ন হয়, তাহলে
কি রোগ হয় না, পারপিউরা নামক এক ধরনের রোগ হয়। এই রোগে কি হয় না, আমাদের তলপেটে প্রচুর পরিমাণে ব্যথা করতে থাকে এবং হাতের এবং হাত পায়ের পিছনের দিকে কালো কালো ছোপ ছোপ দাগ সৃষ্টি হয়ে যায়। এটা হবে পারপিউরা রোগের লক্ষণ। তাহলে এই ছিল টোটাল অনুচক্রিকা বা প্ল্যাটিলেটস এবং আরবিসি ডব্লিউবিসি অনুচক্রিকার কম ও বেশি ক্ষরণে কী হয়। আশা করি ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো। এর পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব রক্তের ক্লাসিফিকেশন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।